আজকের গল্প আদি রস নির্ঝরিণী। কবি ভারতচন্দ্র রায় ছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্রের সভাকবি। অন্নদামঙ্গল রচনায় অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ কৃষ্ণচন্দ্র তাঁকে রায় গুণাকর উপাধিতে সম্মানিত করেন। রাজার আদেশে এই অন্নদামঙ্গল বিদ্যাসুন্দরের কাহিনী সংযোজিত হয়। বিদ্যাসুন্দর কাহিনীতে ভারতচন্দ্র যুগরুচির তৃপ্তি সাধনে সচেষ্ট হয়েছিলেন। এই কাব্যে রূপযৌবন নিয়ে আদিরসের যে বাড়াবাড়ি, সেই সঙ্গে তির্যক বাক চাতুর্য আর অসঙ্গতিজনিত হাস্যরসের ছড়াছড়ি সে যুগের রাজসভার রুচি বিচারকে স্মরণ করিয়ে দেয়। সভাকবি ভারতচন্দ্র তুমুল হর্ষধ্বনির মাঝে বিদ্যাসুন্দর পড়ছেন। থর থর ধ্বনি আবেশে কাঁপে, অধীরা হইয়া অধর চাপে, ঝড়ো ঝড়ো ঝরে অঙ্গের ঘাম, কোথায় বসন ভূষণ দাম, তনু রেমাঞ্চিত শীতকার মুখে, কাঁপিয়া কাঁপিয়া চাপয়ে সুখে, অটল আছিল টলিল রসে, অবশ হইয়া পড়ে অলসে, পড়িল দেখিয়া উঠে নাগর, আহা মরি বলে চুম্বে অধর, অবশ নহে মুখ মধু খেয়ে, উঠিল ক্ষণেকে চেতন পেয়ে। রসোপভোগে কৃষ্ণচন্দ্রের চোখ দুটি নিমিলিত, সভাসদেরা আনন্দে আত্মহারা। গোপালও শুনছে মন দিয়ে। একসময় ভারতচন্দ্র যেই বিদ্যাসুন্দরের পুঁথিটা কাত করেছেন, গোপাল অমনি চেঁচিয়ে উঠে বলল, এ কি করছেন, কি করছেন, পুঁথিটা কাট করবেন না, রস গড়াবে। আপনার বিদ্যাসুন্দর যে আদিরস নির্ঝরিণী। গোপালের এই রসিকতায় সভাসদরা সকলে হাসতে থাকে। পরবর্তী গল্প পঞ্চপুত্রের জনক। গোপালের পরিচিত পরিজনের অভাব ছিল না, সবাই তাকে চেনে। দেখা হলে দু চার কথা না বলে ছাড়ে না। গোপালও স্বভাব সুলভ তির্যক ভঙ্গিতে তাদের সকল প্রশ্নের উত্তর দেয়। একদিন হাটে গেছে গোপাল। সেখানে পঞ্চপুত্রের জনক বলে পরিচিত এক ভদ্রলোকের সঙ্গে দেখা হলো। ভদ্রলোক তাঁর 5 ছেলের সঙ্গে গোপালের পরিচয় করিয়ে দিয়ে বলে, বড়কে ডাকি ঝিঙে বলে, মেজোকে পটল বলে, সেজোকে উচ্ছে বলে, হলো কলা, আর ছোটটি আদা। গোপাল হেসে বলে, এত নামের কি দরকার মশাই, সর্বসাকুল্যে সুক্ত বলে ডাকলেই তো ল্যাটা চুকে যায়। আজ আপনারা শুনলেন গোপাল ভাঁড়ের দুটি গল্প। এইরকম আরও অনেক গল্প শুনতে প্লিজ 12 আনা বাঙালিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।